একটি অন্ধকার রাত, কাঁটাতারে বেড়ার পাশে দাঁড়িয়ে কয়েকটি পরিবার, একজন গর্ভবতী নারী আর কিছু শিশু। তাদের সামনে বাংলাদেশ, পেছনে ভারত। কিন্তু সমস্যা হলো, এই দুই দেশের কেউই তাদের নিজেদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চাইছিল না। ৭৫ ঘন্টা ধরে তারা নোম্যান্স ল্যান্ডে আটকে ছিল। না ছিল নিরাপদ আশ্রয়, না ছিল পর্যাপ্ত খাবার। এখন প্রশ্ন হলো, ২১ শতকের এই সময় এসেও কি দুই প্রতিবেশী দেশের মাঝখানে মানুষ এভাবেই আটকে থাকবে? আর যদি তারা ভারতের নাগরিক হয়েও থাকে, তাইলে কেন তাদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল? সম্প্রতি হিউম্যান রাইটস অ্যান্ড ওয়াচের একটি প্রতিবেদন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্ত নিয়ে একটি নতুন সমস্যার সৃষ্টি করেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী ভারতীয় কর্তৃপক্ষ বেআইনিভাবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন সীমান্তবর্তী স্থানের নাগরিকদের বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছিল। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব কেন এইসব ঘটনা ঘটছে। এর পেছনে কি শুধু অবৈধ অধিবাসনের সমস্যা, নাকি কোনো রাজনৈতিক বিষয় আছে? মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড ওয়াচের প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের জুন মাসের শুরু থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পুশিনের চেষ্টা করে যাচ্ছে ভারত। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মতে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ২১টি আলাদা আলাদা ঘটনার মাধ্যমে ২০০-র বেশি মানুষকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের গবেষকরা প্রত্যক্ষদর্শী এবং সীমান্ত এলাকায় বসবাস করা মানুষদের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের বর্ণনায় উঠে আসে ভয়াবহ চিত্র। রাতের আধারে এসব মানুষকে সীমান্ত এলাকায় নিয়ে আসা হয় এবং কাঁটাতারের বেড়ার ফাঁক দিয়ে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে বিজিবি বাধা দিলে এসব মানুষগুলোকে নোম্যান্স ল্যান্ডে ফেলে রাখা হয় ২৪ ঘন্টা, কখনো ৪৮ ঘন্টা, আর কখনো ৭৫ ঘন্টা। এই প্রক্রিয়ায় শিশু, নারী, বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না। সংস্থাটির মতে এটি শুধু সীমান্ত ব্যবস্থাপনার সমস্যা নয়, এটি সরাসরি মানবাধিকারের লঙ্ঘন। এই সকল ঘটনার পেছনে ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতি দায়ী। বহু বছর ধরে বিজেপির একটি বড় রাজনৈতিক বক্তব্য হলো, ভারতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম। বিজেপির এই ধরনের মন্তব্য নতুন কিছু না। এনআরসি এবং নাগরিকত্ব বিতর্কের সময়ও তাদের দ্বারা এমন বহু রাজনৈতিক মন্তব্য দেখা গেছে। আসামে ২০১৯ সালে নাগরিকত্ব যাচাইয়ের সময় প্রায় ১৯ লাখ মানুষ তালিকার বাইরে চলে যায়, যার মধ্যে অনেকেই ছিল বাংলা ভাষাভাষী মুসলিম, আবার অনেকেই হিন্দু। আর তখন থেকে একটি বড় প্রশ্ন উঠে আসে, কে ভারতীয় আর কে ভারতীয় নয়। এখন হিউম্যান রাইটস ওয়াচ বলছে এই ধরনের আতঙ্ক আবারও নতুন করে শুরু হয়েছে, বিশেষ করে ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব যাচাইয়ের পর থেকে। এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো, যেসব মানুষদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের অনেকেরই আধার কার্ড ছিল, তারা বহু বছর ধরে ভোটও দিয়ে আসছে। সেসব মানুষদের অবৈধ বলে আটক করা হচ্ছে। এখন বিষয়টি শুধু অভিবাসনের প্রশ্ন না, বিষয়টি নাগরিকত্বের প্রশ্ন, রাষ্ট্রের বৈধ নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার প্রশ্ন। এখানেই হিউম্যান রাইটস ওয়াচ সবচেয়ে বড় উদ্বেগ প্রকাশ করেছে। একজন নাগরিককে বিদেশি ঘোষণা করার পূর্বে তার যথাযথ প্রমাণ প্রয়োজন, প্রমাণ উপস্থাপনা করার সুযোগ দেওয়ার প্রয়োজন, আইনি সহায়তার প্রয়োজন। কিন্তু এসবের কোনো কিছুর তোয়াক্কা না করে যদি একজন নাগরিককে সীমান্তে নিয়ে অন্য দেশে ঠেলে দেওয়া হয়, তাহলে এই কার্যত মৌলিক অধিকারগুলো অকার্যকর হয়ে পড়ে। এখন দেখা যাক ভারত কি বলছে। ভারতীয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবস্থান হলো, বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ অবৈধভাবে ভারতে বসবাস করছে। তাদের অনেকেই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে, তাই তাদের শনাক্ত করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। ভারতের অনেক রাজনৈতিক নেতা এটাও দাবি করেন যে অনেক বাংলাদেশিরা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরে যাচ্ছে। অর্থাৎ ভারতের অবস্থান হলো, তারা কোনো মানবাধিকার লঙ্ঘন করছে না, তারা সীমান্তে নাগরিকত্ব আইন পালন করছে। কিন্তু এখানেই মূল বিতর্ক। যদি কেউ সত্যি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তার পরিচয় যাচাই করা প্রয়োজন। তারপর বাংলাদেশের সরকারের সাথে সমন্বয় করে আদালত ও আইনি সকল পন্থা অনুসরণ করে তাদের বাংলাদেশে পাঠানো উচিত, কিন্তু সরাসরি সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া উচিত না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর একটি ধরা হয়, কারণ এই দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি হয়েছে, ছিটমহলে সমস্যা সমাধান হয়েছে এবং নিরাপত্তার সহায়তাও বেড়েছে। এবং দুই দেশের নেতারা বারবার এক বিশেষ বন্ধুত্বের কথাও বলেছেন। কিন্তু সীমান্তে ঘটা বাস্তবতা কি সেই বন্ধুত্বের প্রতিফলন? যখন শত শত মানুষ দুই দেশের সীমান্তের মাঝখানে আটকে পড়ে, তখন কূটনৈতিক ভাষা আর বাস্তবতার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায়। একদিকের বন্ধুত্বের বক্তব্য, অন্যদিকে সীমান্তে মানবিক সংকট। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ অনুযায়ী কোনো ব্যক্তিকে নির্বিচারে আটক করা যায় না, কোনো ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বহিষ্কারও করা যায় না।
বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই আইন অনুসারে আরো কঠোর সুরক্ষা রয়েছে। আন্তর্জাতিক শিশু অধিকার সনদ অনুযায়ী রাষ্ট্রগুলো শিশুদের জাতীয়তা ও পরিচয় রক্ষা করতে বাধ্য। হিউম্যান রাইটসের মতে ভারত যা কাজ করছে তা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক। এই গল্পটি শুধু ভারত বাংলাদেশের গল্প না, এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের গল্প, এটি পরিচয়ের গল্প, এটি সীমান্তের গল্প, আর সবচেয়ে বড় কথা, এটি মানুষের মর্যাদার গল্প। যে মানুষটা সীমান্তের মাঝখানে আটকে আছে, হোক সে ভারতীয় বা বাংলাদেশি, তার মৌলিক অধিকার অস্বীকার করার সুযোগ কোনো রাষ্ট্রেরই থাকা উচিত না। কারণ নাগরিকত্ব নিয়ে বিতর্ক থাকতে পারে, সীমান্ত নিয়েও বিতর্ক থাকতে পারে, কিন্তু মানবিকতা নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। তাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এই দুই দেশ সত্যি বন্ধু হয়ে থাকে, তাহলে সে বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষা কি সীমান্তে আটকে থাকা ওই মানুষগুলোর সঙ্গেই হচ্ছে না? আপনার কি মনে হয় ভারত যা করছে তা কি অবৈধ অধিবাসন নিয়ন্ত্রণের বৈধ প্রক্রিয়া, নাকি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস, টাটা।